হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আশীর্বাদ বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে জল তর্পণ করেন, তাদের জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব হয় না। নমস্কার বন্ধুরা, আজ আমার পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই পর্বে জেনে নেব এই বছরে চৈত্র অমাবস্যা কবে পালিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি, অর্থাৎ অমাবস্যার তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন। এছাড়া জেনে নেব চৈত্র অমাবস্যার দিন পঞ্জিকা অনুসারে কালী পুজোর বিশেষ সময় কখন থাকতে চলেছে। এই সব কিছুই আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে চৈত্র অমাবস্যা পালিত হবে 19শে মার্চ 2026, বাংলার চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র অমাবস্যার তিথি শুরু হচ্ছে 18ই মার্চ 2026, বাংলার 3রা চৈত্র 1432 বুধবার সকাল 7টা 48 থেকে। অমাবস্যার তিথি সমাপ্ত হচ্ছে 19শে মার্চ 2026, চৌঠা চৈত্র 1432 বৃহস্পতিবার সকাল 6টা 58। চৈত্র অমাবস্যার ব্রত উপবাস ও পূজা পালন করতে হবে 19শে মার্চ 2026, চৌঠা চৈত্র বৃহস্পতিবার 1432। অমাবস্যার নিশি পালিত হবে 18ই মার্চ 2026, 3রা চৈত্র 1432 বুধবার। যেহেতু আমরা আগেই জেনেছি এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম, তর্পণ, গঙ্গা স্নান ইত্যাদি অত্যন্ত শুভ কাজ, তাই আপনারা কখন করবেন এই গঙ্গা স্নান? 19শে মার্চ বাংলার চৌঠা চৈত্র বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা 56 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময়। যেহেতু উদয়াতিথি অনুসারে 19শে মার্চ বাংলার চৌঠা চৈত্র বৃহস্পতিবার এই দিন অমাবস্যা পালিত হচ্ছে, তাই এই দিন সারাদিন সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত দান ধ্যান করতে পারেন। এছাড়া এই দিন কালী পুজোর শুভ সময় কি থাকছে জেনে নেওয়া যাক। কালী পুজো সাধারণত রাত্রিতে হয়। যাদের বাড়িতে কালী পুজো হবে তারা 18ই মার্চ বাংলার 3রা চৈত্র বুধবার, যেহেতু সকাল থেকেই অমাবস্যা তিথি লেগে যাচ্ছে, তাই আপনারা রাত্রি 10টা থেকে মধ্যরাত্রি 2:45 মধ্যে পুজো করে নিতে পারেন। অথবা যারা পরের দিন সকালে পুজো করতে চান তারাও কিন্তু 19শে মার্চ বাংলার চৌঠা চৈত্র বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। সকাল 6টা 56 অমাবস্যা তিথি কেটে যাচ্ছে, কিন্তু এর পরেও আপনারা পুজো করতে পারবেন। বেলা 12টার মধ্যে পুজো করে নিতে হবে। এই দিন সারা দিনই অমাবস্যা পালন করা যাবে। বন্ধুরা, এবার জেনে নেব কালী পুজোর পদ্ধতি কী রয়েছে। এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী বা পুকুরে স্নান করুন, অন্যথায় বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। স্নানের পরে অক্ষত, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। এরপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় সেই জলে কালো তিল, কুশ আর দূর্বা ঘাস অবশ্যই দেবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই জল অর্পণ করা অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফলদায়ক।
এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান অথবা ঘিয়ের প্রদীপ জ্বালান। এই দিন শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাহায্যে করা উচিত, তবেই আপনারা পূর্ণ ফল লাভ করবেন। এছাড়া অমাবস্যার তিথিকে মা কালীর পূজার তিথি হিসেবে গণ্য করা হয়। তাই এই দিন পূজার স্থান পরিষ্কার করে লাল কাপড় বিছিয়ে কালী মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। পুজোর সময় দক্ষিণ দিকে মুখ করে বসা শুভ। এরপর পবিত্র স্নান করে শুদ্ধ পোশাকে, সম্ভব হলে লাল বস্ত্র পরিধান করে পূজার আসন গ্রহণ করুন। মনে মনে মায়ের নাম নিয়ে পূজা করার সংকল্প গ্রহণ করুন। যে কোনো পুজোর শুরুতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা আবশ্যিক। মা কালীকে চন্দন, সিঁদুর ও আলতা দিয়ে সাজান। 108টি জবা ফুলের মালা দেওয়া সব থেকে উত্তম। আতপ চাল, নারকেল, মিষ্টি, ফলমূল এবং নৈবেদ্য নিবেদন করুন। সর্ষের তেলের প্রদীপ এবং ধূপ জ্বালান। ওম ক্রিং কালিকাই নমঃ মন্ত্রটি জপ করুন। মন্ত্র পাঠ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন। মাকে অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। সেই সঙ্গে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে খিচুড়ি, পোলাও এর ভোগ রান্না করে মাকে নিবেদন করুন। এছাড়া 5 রকমের মরশুমি ফলও দিতে পারেন। অমাবস্যার দিন উপবাস রাখতে হবে, তবে নির্জলা উপবাস না রাখতে পারলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। এই কালী পুজোতে যারা উপবাস রাখতে পারছেন না, তারা নিরামিষ আহার করুন। মা কালীর পূজার সময় প্রথমে নৈবেদ্যগুলি সাজিয়ে রাখবেন এবং তারপরে হাতে একটি জবা ফুল এবং বেলপাতা চন্দন সহযোগে নিয়ে মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অর্পণ করুন। এরপর ধূপ দীপ দেখিয়ে আরতি করুন। মাকে প্রণাম করুন এবং পূজার ভুল ত্রুটি মার্জনা করে মা যেন আপনার নিবেদিত ভোগ গ্রহণ করেন তার জন্য অনুরোধ করুন। সনাতন ধর্মে দানকে সর্বোত্তম কর্ম হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই দিনে খাদ্য, গরু, সোনা, তেল, গুড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ করা যায়। দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং অভাবীদের বিশেষ করে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই দিনে করা দান বহুবিধ উপকার করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। এই দান পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। মানসিক চাপ এবং বাধা হ্রাস পায়। দান পুণ্য অর্জনের দিকে পরিচালিত করে। শনির দোষ এবং গ্রহগত বাধাও হ্রাস করে। বন্ধুরা, এই ছিল আজকের চৈত্র অমাবস্যা সংক্রান্ত একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।